আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, প্রথম দিকে দেখো সূচিপত্র রয়েছে। প্রথম অধ্যায় নাম হচ্ছে আকাইদ। এখানে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে প্রথম অধ্যায় আকাইদ নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছে। এখানে ইসলামের মৌলিক বিষয়গুলোর তালিকা তৈরি করা, তথ্য সংগ্রহ করা, এভাবে করে একটা তালিকা দিয়ে তোমাকে এখানে কাজ দিয়েছে। কাজ 1, কাজ 2, কাজ 3, 4, 5 পর্যন্ত রয়েছে। এরপরে আকাইদের আল আকাইদুন আরবি হচ্ছে এর ধারণা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে করে এখানে ধারণা রয়েছে। ধারণা থেকে তোমার কাজ 6 বাড়ি কাজ, এগুলো সমাধান করতে হবে। আর তোমাদের জন্য আমরা পর্ব আকারে ভিডিও আপলোড করতেছি। তোমরা যারা বোঝো না ভালো করে তাদের জন্য আমরা এখন ইংরেজি বিষয়ের আলোচনা করছি প্রায় শেষ পর্যায়ে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে 2023 সালের নতুন কারিকুলামের যে বিষয়গুলো রয়েছে তোমাদের ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বিষয়ের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। এখন আমরা ইংরেজি নিয়ে আলোচনা করছি, এরপর বিজ্ঞান, গণিত, আকাইদ, ধর্ম, ইসলাম সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্ব আকারে তোমরা দেখতে থাকবে। বন্ধুরা, তোমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত, অর্থাৎ আরবি হচ্ছে ইবাদত, বাংলা ইবাদত। তো এখানে এর প্রকারভেদ রয়েছে, ইবাদতের প্রকারভেদ। এখানেও তোমার অনেকগুলো বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ 11, 12, 13 এভাবে করে রয়েছে। এখানে তাওরাত রয়েছে, তাহারাত রয়েছে, পবিত্রতা, অজুর নিয়ম, অজুর ফরজ, কানন, গোসলের নিয়ম, ফরজ, কারণ গুলো সবগুলো বিস্তারিত আলোচনা করেছে। এরপরে তোমাদের জন্য যে সালাত রয়েছে, মানে নামাজ, সলাতের সময়, সলাতের নিয়ম, আরকান, আহকাম, এগুলো আলোচনা করেছে। তোমরা এখন থেকে পড়াশোনা চালিয়ে যাবে, কারণ 2023 সালের নতুন কারিকুলামের যে বইগুলো তোমাদের রয়েছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, নাম হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। এখানে কোরআন ও হাদিস শিক্ষার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে, যেমন তিলাওয়াত, এরপরে তাজবিদের গুরুত্ব, তার মাখরাজ। আমরা জানি মাখরাজ কতটি, 17টি। এই যে উচ্চারণের মাখরাজ রয়েছে, এখানে ব্যাখ্যা সহ সুন্দর করে আলোচনা করেছে। এরপর রয়েছে তোমাদের জন্য অনেকগুলো সূরা রয়েছে। এখানে তোমরা বইটি খুলে দেখো, বুঝতে পারবে। যেমন সূরা হুমাজা রয়েছে, বিভিন্ন সূরা আলোচনা করেছে। আয়াত রয়েছে, সূরা ছাড়াও আয়াত রয়েছে, বিভিন্ন আয়াতাংশ রয়েছে, বড় যে আয়াতগুলো, আবার বিভিন্ন সূরা রয়েছে। হাদিস রয়েছে, হাদিসের অর্থ রয়েছে, হাদিসের অংশ রয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে, দেখো আখলাক। অধ্যায় নাম হচ্ছে আখলাক। এখানেও তোমাদের আখলাক মানে চরিত্র আর কি। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে আখলাকের ভিতরে, যে এর প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে, এরপরে সদ্ব্যবহার কিভাবে করতে হবে, নিয়ম কানুন কি রয়েছে ইসলাম ধর্মের মধ্যে, মোটামুটি অনেকটাই আলোচনা করেছে। তো তোমরা এখানে বই ধরে ধরে পড়ে নিবে, আর যারা বোঝো না তারা অভিভাবক, শিক্ষক সবার মাধ্যমে যেভাবে পারো আদায় করে নিবে। এরপর পঞ্চম অধ্যায় নাম হচ্ছে জীবন আদর্শ। জীবন আদর্শ মানে জীবনের আদর্শ আর কি। তোমাদের জীবন এমনভাবে পরিচালনা করতে হবে যাতে করে ইসলামে যেভাবে বলেছে সেভাবেই, তোমাকে যাতে অন্যজনে দেখলে বলতে পারে এরা ইসলাম ধর্মের শান্তি ধর্ম। এরপরে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সহাবস্থান। মানে যেখানে সবাই সেবা পায় আর কি, সহাবস্থান, যে যেখানে সেবা পায়, এখানে সুন্দরভাবে আলোচনা করেছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। এটি হচ্ছে তোমাদের 2023 সালের নতুন কারিকুলামের ইসলাম শিক্ষা বিষয়ের বইয়ের রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা, তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে। আর অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেখবে, সেখানে আছে সব। আর ইংরেজি বিষয়ের পর্ব আকারে বিস্তারিত আমরা অর্থ সহ আলোচনা করেছি, যারা দেখোনি তারা দেখে নিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।